কে তোমার আগে আছে আর কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। জীবনে গুরুত্বপূর্ণ হলো বর্তমানে কে তোমার সাথে আছে, বিপদে আপদে তুমি কাকে পাশে পাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। দীপুস কুকিং অ্যান্ড ব্লগ পেজে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে রান্নাবান্না নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকে আমি কি রান্না করেছি তার এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এলাম। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, ভালো লাগবে আশা করি। আজকে আমি রান্না করেছিলাম আমার খুবই প্রিয় একটি রেসিপি, সেটা হচ্ছে দেশি লতি দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই চিংড়ি মাছগুলো সচরাচর আমাদের পতেঙ্গা এলাকায় তেমনটা পাওয়া যায় না। এগুলো আমাদের গ্রামের বাড়িতেই বেশি পাওয়া যায়। অনেক দিন পর আমার জামাই এগুলো বাজারে দেখে নিয়ে এসেছে। তো আমার তো ভীষণ পছন্দ, তারও পছন্দ, কিন্তু অ্যালার্জির কারণে সে একটু চিংড়ি মাছ কম খেতে ভালোবাসে। তো যাই হোক, আমার কিন্তু খুবই ভালো লাগে, আমি তো খাই। তো যেহেতু দেশি লতি, এই লতিগুলো দিয়ে এরকম ছোট ছোট চিংড়ি মাছগুলো রান্না করলে বেশ মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লতির তরকারিটা একেবারে হয়ে গেছে। তো এবার আমি রান্না করছি মাছ। তো মাছটা রান্না করার জন্য আমি ফ্রাইং প্যানে কিছু তেল দিয়ে মাছটা প্রথমে ফ্রাই করে নিচ্ছি। তো আমার কাছে মাছটা একটু ভালো করে ফ্রাই করলেই ভালো লাগে। এক একজনের কাছে এক এক রকম। তো রান্না নিয়ে সমালোচনা করা ভালো না তেমন, আমার কাছে একেবারেই ভালো লাগে না, কারণ সবার রুচি এক না। তো সবার জিহ্বার স্বাদও এক না, যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই রান্না করে। তো আমি মূলত রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তিনি যেভাবে আমাকে টুকটাক শিখিয়েছেন সেভাবেই রান্না করতে চেষ্টা করি। তো যাই হোক, আমি এখানে মাছগুলো প্রথমে ভেজে তুলে নিয়েছি। এবার আমি আজকে মাছটা রান্না করছি আনাজি কলা দিয়ে। তো এই সময় কিন্তু এই আনাজি কলাটা ভালোই লাগে খেতে, কারণ গরমের শুরুতে, মানে শীতের শেষের দিকে সবজিটা একেবারেই ভালো লাগে না, গরমের শুরুতে কিছুই ভালো লাগে না। তো তখন আমি এই আনাজি কলাটা দিয়েই বড় মাছ রান্না করি। আর বেশি ভালো লাগে শশাটা, যেটা আমরা আমাদের গ্রামের ভাষায় ফল বলি। তো যাই হোক, আমি এখানে কলাগুলো কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছিলাম, মানে পানিতে ভাপ দিয়ে নিয়েছিলাম কষটা চলে যাওয়ার জন্য। তারপর এখানে আমি ভালো করে মশলা কষিয়ে কলা আর আলু ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো আমি এখন তো গরম পড়ছে, একটু ঝোল করে তরকারি রান্না করছি। গরমের দিনে এরকম তরকারি খেতেই ভালো লাগে আমাদের কাছে। তো যেহেতু কলার তরকারি, এগুলো ঝোল টেনে যাবে, তাই একটু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিব। তো একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। তো আরও একটু তরকারিটা হবে, তারপর আমি কিছু মশলা আর ধনেপাতা দিয়ে দিব। তো শীতকালে যেরকম ধনেপাতাটার গ্রান, ফ্লেভার সব কিছু ভালো লাগে, আসলে গরম আসাতে তেমনটা আগের মতো ভালো লাগছে না। তবুও মানে দিই, ভালো লাগার জন্যই দিই। তো যাই হোক, এই যে আজকের আমার রান্নাবান্না লতি দিয়ে চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ আর হচ্ছে বড় মাছ দিয়ে কলা আর আলু দিয়ে রান্না করেছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন।